আমি জানি না আপনারা জানেন কিনা, শ্রীলঙ্কার টোটাল পোর্ট আছে 7টা এবং তারা 7 তাদের যে ক্যাপাসিটি, হ্যান্ডলিং ক্যাপাসিটি 7.78 TU। খুবই ছোট্ট একটা দেশ। টোটাল পোর্ট নাম্বার হচ্ছে 26। আরেকটা স্ট্যাটিস্টিক্স বলি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স আছে, এটার নাম হচ্ছে কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স। তো প্রথম যে 100টা পোর্ট আছে তার মধ্যে সরকারি পোর্ট হচ্ছে মাত্র 3টা, আর বাকি 97টা পোর্টই টপ 100 পোর্টের মধ্যে দেড়। আমাদের চেয়ারপারসন চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাই, উনি অনেক কষ্ট করছেন এবং আমাদেরকে আজকে সারাদিন ঘুরে দেখিয়েছেন বিভিন্ন জায়গা। তো the premise has to be যে we have to have the best managed ports in the world in Bangladesh. And the reason being, আমাদের তো আসলে 44 পোর্টস করার কোনো সুযোগ নাই। 7.8 মিলিয়ন TU দিকে আমরা চলে যাব 5-6 বছরে, যদি সবগুলা প্রজেক্ট সাকসেসফুল হয়। সবগুলা সাকসেসফুল হলেও আমরা শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে পৌঁছাবো। তো যেহেতু ল্যান্ড লিমিটেড এবং যেহেতু আমাদের অপশনস লিমিটেড, উই হ্যাভ টু হ্যাভ দি মোস্ট ইফেক্টিভ অ্যান্ড বেস্ট ম্যানেজ পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? তো সেই কারণে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কম্পিট করতে পারছি। এই সময় লাগার কারণে আমাদের এক্সপোর্টাররা তো ফ্যান্টাস্টিক নাম্বার দিচ্ছেন লাস্ট কয়েক মাস ধরে, ওনাদেরকে অনেক ধন্যবাদ। প্রায় ডাবল ডিজিট গ্রোথ অলমোস্ট প্রতি মাসে। তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ওনাদের যখন একটা অর্ডার প্লেস হয়, সেই অর্ডারটা ওনার ক্লায়েন্টকে ডেলিভার করতে যে সময় লাগে, ওনার কম্পিটিটর ভিয়েতনাম থেকে আরো ফাস্টার ডেলিভার করে দিচ্ছেন। তো তার একটা বড় পার্ট হচ্ছে যে আমাদের নিড টু বি আ লট মোর এফিশিয়েন্ট, যে ফ্যাক্টরি ডোর থেকে বের হয়ে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছাতে কত তাড়াতাড়ি আমরা এটাকে ম্যানেজ করতে পারি। অনেক বিদেশি ক্লায়েন্ট আছেন যারা মাল্টিপল কান্ট্রিতে অপারেট করেন, তারা কনস্ট্যান্টলি আমাদেরকে বলেন যে আমাদের পোর্ট পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক। তো এই সব কিছুর ব্যাকড্রপে আমার ফাইনাল যে পয়েন্টটা, যে কারণে আমি আজকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছি, সেটা হচ্ছে যে বিনিয়োগটা কতটুকু হবে। তো আমি যেটা আজকের কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম, যে আমরা বেশ কয়েকটা পোর্টের কথা বলছি। আমি প্রথমে লালদিয়া পোর্টে গিয়েছিলাম, সেখানে প্রায় 600 থেকে 800 মিলিয়ন ডলারের মতো এফডিআই আসার সম্ভাবনা রয়েছে যদি পোর্টটা ঠিকভাবে এক্সিকিউট করা যায়। তারপরে আমরা গেলাম হচ্ছে বে টার্মিনালের ওখানে, যেখানে 2টা অপারেটরের কথা বলা হচ্ছে, তাদের প্রত্যেকেই প্রায় $1 বিলিয়ন করে এফডিআই এনে ইনভেস্ট করার প্ল্যান। এবং তারপরে আমরা এনসিপি দিকে গিয়েছিলাম, সেখানে আমি শুনলাম রাফলি অ্যাবাউট $200 মিলিয়ন মতো কথাবার্তা হচ্ছে। সো এই ইনভেস্টমেন্ট, তো সো ইন টোটাল আমরা $3 বিলিয়ন কথা বলছি। এই টোটাল ইনভেস্টমেন্টটা হয়তো নেক্সট 3 থেকে 5 বছরে স্লোলি ট্রিকল ডাউন করবে, ইফ উই আর এবল টু মেক ইট হ্যাপেন সাকসেসফুলি। বাট এই স্লো ট্রিকল ডাউন হলেও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আনফর্চুনেটলি, ইটস এ ভেরি আনফর্চুনেট ফ্যাক্ট যে আমাদের দেশের টোটাল এফডিআই নাম্বারটা খুবই ছোট। এই মুহূর্তে আমাদের যে বেজ লাইন, সেই বেজ লাইনটা একদম ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি ইনজেকশন, সেই নাম্বারটা কিন্তু $1 বিলিয়ন নিচে প্রতি বছর। তো বছরে আমরা করি হচ্ছে $700-800 মিলিয়ন ইন এ ইয়ার। তো সেইখানে আমি $3 বিলিয়ন শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টে। Forget about the factories that will actually be developed. And then the most important piece, which is employment. আমরা যদি পোর্টগুলো করতে পারি, আজকে আমরা যে নাম্বারটা শুনলাম যে শুধুমাত্র বে টার্মিনালেই 25,000 এডিশনাল কর্মসংস্থান হবে। Employment, I continue to say, is the biggest opportunity and the biggest challenge for our generation. So সেই জায়গায় যদি আমরা একটা ভালো ডেন্ট করতে পারি, আমরা যদি এই সরকার বলেন, আগামী সরকার বলেন, আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের, আগামী 5-7টা সরকার, প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। সো সেটাকে সেন্টার পিস করে, সেটাকে প্রাইমারি গোল করে আমাদের যা ডিসিশন যেদিকে নেওয়া দরকার, যেভাবে নেওয়া দরকার, আমাদেরকে সেভাবেই নিতে হবে। তো এই পোর্টগুলোকে এফিশিয়েন্ট করলে যদি আমাদের ট্রেড বাড়ে, তাহলে বাই ডিফল্ট আসলে আমি এক্সপেক্ট করছি যে এমপ্লয়মেন্ট বাড়বে। And these are really big projects, good projects. It will also put us in global map. So আমি আসলে সবার কাছে এই কথা শুনতে বেশি ইন্টারেস্টেড। বেশ কয়েকটা ব্যাপারে জানতে চাই আপনাদের জেনারেলি চট্টগ্রাম সম্বন্ধে, চট্টগ্রামের ব্যবসা পরিস্থিতি, বিনিয়োগ পরিস্থিতি, ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে যদি আপনাদের কোনো ফিডব্যাক, মন্তব্য থাকে, এনিথিং দ্যাট উই ক্যান ডু ফ্রম গভর্নমেন্ট টু হেল্প ইউ, সেই ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে কাইন্ডলি প্লিজ শেয়ার। পোর্ট নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আমাদের যে অ্যাম্বিশন আছে সেটা নিয়ে যদি আপনাদের অভিমত দ্বিমত যাই থাকে, সেটাও কাইন্ডলি শেয়ার করবেন। ইট হ্যাজ টু বি দ্য ক্রাউন জুয়েল বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য।
সো এটা খুবই আপনাদের সবার কন্ট্রিবিউশন এবং সবার সাহায্য এবং মন্তব্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে। আমি সবার সাথে হয়তো সিঙ্গুলারলি কথা বলবো পরে এক সময়, বাট ঢাকায় দাওয়াত রইল। মোস্ট ওয়েলকাম টু ভিজিট বিডা অফিস এনি পয়েন্ট ইন টাইম। থ্যাংক ইউ।